পদ্যকার আস্বাদ্যের বিষয় ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রী শ্রী কৃষ্ণচন্দ্রের জন্মলীলা। বসুদেব দেবকীকে আজ কারাগারে বন্দী করলেন কে? নিঠুর কংস। কেন? কারণটা কি? প্রেক্ষাপট কি? জ্যেষ্ঠ তাত দেবকে শ্বশুর জরাসন্ধ দিয়ে বধ করিয়ে বৃদ্ধ পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী রেখে নিজেই মথুরার সিংহাসনে আসীন হলেন নিষ্ঠুর কংস। নিজেই মথুরার মহারাজ ঘোষণা করলেন, ঘোষণা করে সিংহাসনে রাজত্ব চালাচ্ছেন। দেবকের যে 8 জন কন্যা, সেই তার মধ্যে 7 জনকে সম্প্রদান করেছেন। কাকে? ধার্মিক বসুদেবকে। এবং শেষে দেবকীকেও, সব থেকে কনিষ্ঠ দেবকীকেও সম্প্রদান করলেন কাকে? বসুদেবের হাতে, ধার্মিক বসুদেবের হাতে। খুব আনন্দ। বোনের বিয়ে দিচ্ছে কংস, নিজের দাঁড়িয়ে থেকে নিজের হাতে সব কিছু সমস্ত দেখভাল করছে। শেষে বোনকে নিজেই দিতে যাচ্ছে কোথায়? শ্বশুর বাড়ির দিকে, শ্বশুর বাড়ির পথে। যখন রথে বসুদেব আর দেবকীকে নিয়ে দিতে যাচ্ছে, তখন হঠাৎ সেই আকাশবাণী, দৈববাণী হলো কি? রে মূঢ় কংস, যারে তুমি রথের সারথি সাজি নিয়ে চলো শ্বশুরালে, তারই 8ম গর্ভজাত সন্তান হবে তোমার প্রাণ হন্তার একমাত্র কারণ। কংস, যাকে খুব আনন্দ করে তুমি নিয়ে যাচ্ছ শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে, তোমার বোনের সেই 8ম গর্ভের সন্তান তোমাকে মারবে না। রথ থামালেন কংস, রথ থামালেন। রথ ফেরাতে চাইলেন। কি করলেন? নিজের কোমর থেকে সেই তরোয়ালকে, ওশিকে বের করে ওই দেবকীর কেশ আকর্ষণ করে তাকে মারতে উদ্যত হলেন। যেই না মারতে উদ্যত হয়েছে দেবকীকে, ভগিনীকে, অমনি ধার্মিক বসুদেব গিয়ে কংসের কাছে হাত জোড় করলেন। মহারাজ, মহারাজ, মারবেন না, মারবেন না। আমার স্ত্রীকে, আপনার ভগিনীকে আপনি এইভাবে বধ করবেন না। নারী বধের ভাগে আপনি হবেন না। নারী হত্যা মহাপাপ। মারবেন না। কেন মারব না? এর সন্তান যদি আমাকে নাশ করে, একে তো মারতেই হবে। বলে মহারাজ, মহারাজ একটু ধৈর্য ধরুন, একটু শান্ত হন। ধার্মিক বসুদেব বলছে, যার সন্তান আপনাকে নাশ করবে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমার জ্ঞানত যতগুলি সন্তান জন্মাবে দেবকীর, সব সন্তানগুলিকে একটি একটি করে আপনার হাতেই আমি তুলে দেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বেশ, আর মারা হলো না। ধার্মিক বসুদেব যখন কথা দিয়েছে, কথা সে রাখবে। কারণ কথা দিয়ে কথা রাখার মতো ধর্ম আর কিছু নেই। যে কথা দিয়ে কথা রাখে সে ভগবানের অতি নিকট হয়। তা রথ ফেরালেন মূঢ় কংস। ভগিনীকে আর বসুদেবকে নিয়ে এসে কি করলেন? কারাগারে বন্দি করে রাখলেন। শুধু কি বন্দি, কি করলেন? করপদে করিয়ালে গলায় জিঞ্জির, করপদে করিয়াল গলায় জিঞ্জির, কুন্তলে কষিল দড়ি কাঁপয়ে শরীর, আজ কাঁপয়ে শরীর, কুন্তলে কষিল দড়ি কাঁপয়ে শরীর, কুন্তলে কষিল দড়ি কাঁপয়ে শরীর, অষ্টপাকে অষ্টাঙ্গ যে আটিয়া বাঁধিল, অষ্টপাকে অষ্টাঙ্গকে আটিয়া বাঁধিল, অষ্টপাকে অষ্টাঙ্গ যে আটিয়া বাঁধিল, অষ্টপাকে অষ্টাঙ্গকে পাকিয়া বাঁধিল, বন্ধনে বিকল তনু বসু কাঁদিতে
লাগিল, গণাধিপত্য বসু কাঁদিতে লাগিল। বিরাম নাই রে, বিরাম নাই রে, বিরাম নাই রে, বিরাম নাই রে, বসুর নয়ন ধারার বিরাম নাই রে, নয়ন ধারার বিরাম নাই রে, বসুদেবের নয়ন ধারার বিরাম নাই রে, জগন্নাথ জনার্দন বলে বিরাম নাই রে, জগন্নাথ মতময়ীর বিরাম নাই রে। আজ নয়ন ধারার বিরাম নাই, হা জগন্নাথ হা জনার্দন বলে বসু কাঁদছে। শুধু কি তাই, বসুদেবকে অষ্টাঙ্গ বাঁধলো, ভেবে দেখুন, কারাগারের মধ্যে রেখেছে। আবার দেবকীর কেমন অবস্থা, দেবকীরও দহে তনু দ্বিগুণ বন্ধনে, দেবকীরও দহে তনু দ্বিগুণ বন্ধনে, দেবকীর দহে তনু দ্বিগুণ বন্ধনে, রক্ষা করো রমাপতি ডাকে দুজনে, রক্ষা করো রমাপতি ডাকে দুজনে, রক্ষা করো রমাপতি ডাকে দুজনে। কোথায় আছো একবার দাও হে দেখা, একবার দাও হে একবার দাও হে দেখা, এই ঘোর বিপদ মাঝে, একবার দাও হে দেখা, এই ঘোরে বিপদের মাঝে একবার দাও হে দেখা। বসুদেবকে যা বেঁধেছে তার দ্বিগুণ বন্ধন, হ্যাঁ তার দ্বিগুণ বন্ধন দিয়েছে কাকে, ভগিনী দেবকীকে। আর তারা কি করে, তারা কাঁদতে থাকে, বসুদেব দেবকী চিৎকার করে কাঁদতে থাকে। এদিকে তখন ক্ষীরদে কমলাপতি জানিলেন এ থেকে স্তুতি, ক্ষীরদে কমলাপতি জানিলেন এতে কস্তুতি, জন্ম হেতু সঘনে চিন্তিত রমাপতি, জন্ম হেতু সগনে চিন্তিত রমাপতি, বুঝিয়েবার আমায় যেতে হবে, এবার আমায় যেতে হবে, এবার আমায় যেতে হবে, ভরা কাঁদছে ক্ষীর তীরে বসে, এবার আমায় যেতে হবে, ভক্ত ডাকে কারাগারে, এবার আমায় যেতে হবে, ভক্ত ডাকে কারাগারে, এবার আমায় যেতে হবে। তাই তখন এই বসুদেব দেবকীর কান্না দেখে পদকর্তা কি কলম দিচ্ছেন, মাধব কয় হে বসুদেবে ভুলো না হে বাসুদেবে, মাধব কহে বসুদেবে ভুলো না হে বাসুদেবে, মাধব কহে বসুদেবে ভুলো না হে বাসুদেবে, যাতে বন্ধন মোচন হইবে তোমাদের, বন্ধন মোচন হইবে, যাতে বন্ধন মোচন হইবে তোমাদের, যাতে বন্ধন মোচন হইবে, যাতে বন্ধন মোচন হইবে। ওই একবার ডাকু মনে মনে, মনে মনে একবার ডাকু মনে মনে, একবার ডাকো মনে মনে, বন্ধন মোচন হবে শুভক্ষণে, একবার ডাকো মনে মনে, মনে হবে শুভক্ষণে, একবার ডাকো মনে মনে। সকলেই চিৎকার করে কাঁদছে। হরিবল, সবাই চিৎকার করে ডাকছে আর কাঁদছে। একদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা কি বলে ডাকছে, যস্য প্রভা প্রভুবত জগদ্দণ্ড কোটি কোটি সশেষ বসুধাদি বিহুধি ভিন্নম তদ ব্রহ্ম নিষ্ফলম অনন্তমশেষ ভূতম গোবিন্দমাদি পুরুষম তমিহং ভজামি। যশৈক নিঃশেষী
शीतकालमथावलम्ब जीवन्ती लोम विरजा जगद्दण्डनाथ विष्णोरमहानाश इह यशो कलाविशेषा गोविन्दमादिपुरुषं तमेहं भजामि। একদিকে ব্রহ্মা ডাকছে, বিধি ডাকছে, এক ক্ষীরোদ সাগরের তীরে বসে, একদিকে ধরা ডাকছে গাভীরূপ ধারণ করে, একদিকে ব্রজধামে অপুত্রক নন্দ জায়া মা যশোদা কাঁদছে, অনেক দিন ধরে কোনো সন্তান নেই বলে সেই ভগবানকে একদিকে কারাগারের মধ্যে বসুদেব দেবকী ডাকছে কেমন, হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর হরে হরি হরি বল হরি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। সত্য সনাতন নিত্য নিরঞ্জন রাম নারায়ণ হরে 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 মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। একবার দেখা দাও, দেখা সকালে চিৎকার করে ডাকছে, এবার ভক্তের ডাকে সাড়া দিয়ে তখন গোবিন্দ আমার বলছেন এবার আমাকে যেতে হবে, উপযুক্ত সময় হয়েছে। দেখবেন যেখানেই হোক না কেন যখন কোনো বিপদ হয় বা যখন মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে ত্রাহি ত্রাহি শব্দে ভগবানকে ডাকে তখন ভগবান ঠিক উপযুক্ত সময় আসে। কলিকালে মহাপ্রভু হয়ে এলেন যখন জবনদের মুসলমানদের অত্যাচারে এই বাংলার মানুষ ত্রাহি ত্রাহি করছে, যখন একদিকে শাক্তদের অত্যাচারে ব্রহ্মণ্যত্ববাদের অহংকারে সবাই মেতে আছে, তখন মহাপ্রভু নামকে নিয়ে এলেন। দেখবেন বাবা, যে দেশে সাপের ওই বিষ থেকে ঔষধ তৈরি হয়, হ্যাঁ, তা ওষুধটা পাওয়া যায় কোথায়? যে দেশে সেই বিষধর সাপটা আছে সেখানেই তার ওষুধটা থাকে। তেমনি যেখানে সেই বিপদটা হয় সেই বিপদেই তখন ভগবান আমার আসে। তাই আসবেন, লীলা করবেন, কিন্তু এই ধরামণ্ডলে যেতে গেলে তাকে তো একটা আবরণ চাই। আবরণ ছাড়া তো ভগবান আসতে পারবেন না। এই যোগমায়াকে ব্যতি রেখে ভগবান আসতে পারবেন না। তাই এসে উপস্থিত হলেন কোথায়? স্বয়ং ভোলানাথের কাছে। হর হর বোম শঙ্কর। ভোলানাথ বাবা
ভোলানাথ তখন বলছে কি হয়েছে, কিসে কি ডাকে, কি ভাব নিয়ে আজকে আমাকে ডেকেছো ভাবো। বলে ভোলানাথ একবার মা কাত্যায়নীকে যে ধরাধামে যেতে হবে, মা কাত্যায়নী মা যোগমায়া মহামায়া যদি না যায় তাহলে যে আমার লীলার প্রকাশ হবে না, তাই তুমি ডাকো মা কাত্যায়নীকে। তাই স্বয়ং গোবিন্দ আমার আজ মাকে ডাকলেন, আহ্বান করলেন, হে মা, হে জগন্মাতা, তুমি একটু কৃপা করে এসো মা। মা গো, মা হে জগন্মাতা, তুমি একবার এসো মা। যাও তুমি গোকুলে যাও, ও গো হিতকর হৈমবতী হও গা গো নন্দিনী। হৈমাবতী হৈমনন্দিনী হৈমনন্দিনী বংশে ভান্ডি কৈলাসে যাবে কাত্যায়নী, যাবে কাত্যায়নী বংশে ভান্ডি কৈলাসে যাবে কাত্যায়নী। ভগ্নে কৈলাসে যাবে কাত্যায়নী। উদয় হও মা, উদয় হও মা, উদয় হও মা, উদয় হও মা, আর বিলম্ব করো না গো, উদয় হও মা। আর বিলম্ব করো না গো, উদয় হও মা, বিলম্ব করো না গো, উদয় হও মা। যাও মা তুমি গোকুলে গিয়ে উদয় হও। কোথায়? যশোদার গর্ভে। আর আমি যাব কোথায়? সেই মথুরার কংসের কারাগারে। তাই এত কহি অন্নদারে অচ্যুত পাঠাই, ওই অন্নদারে অচ্যুত পাঠাই, এত কহি অন্নদারে অচ্যুত পাঠাই। এত হে অন্নদারে অচ্যুত পাঠাই, এত হে অন্নদারে অচ্যুত পাঠাই। জগন্মাতা যাত্রা কইলেন যশোদা যেথায়, জগন্মাতা গায়ে যশোদা যে হরি খায়, হরি করলেন যশোদা যথায়, জগৎ মাতা যাত্রা করলেন যশোদা যথায়, জগৎ মাতা যাত্রা করলেন যশোদা যথায়। তাই এত কহি অন্নদারে অচ্যুত পাঠায়। স্বয়ং অচ্যুত মা অন্নদাকে কোথায় পাঠালেন? সেই গোকুলে। আর নিজে গেলেন কোথায়? নিজে গেলেন মথুরার কংসের কারাগারে। হেতা হরি যাত্রা কংস কারাগারে। পিতা হরে যাত্রা কইলা, চলে হরি চলে যাহা
হেতা হরি যাত্রা কইলেন কংস কারাগারে অবিলম্বে আবির্ভাব দেবকী উদরে। হরে কৃষ্ণ। দেবকীর উদরে আবির্ভাব হলেন। কেমন কেমন ভাবে এলেন? ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কথা অমৃত সমান, অমৃত সমান। শিবানী নন্দনে কহে শোনো পুণ্যবান। এই ভগবানের যে জন্ম কথা, অজনের জন্ম কথা বুঝতে গেলে এমনি সাধারণভাবে প্রাকৃত নয়ন দিয়ে বুঝতে গেলে হবে না বাবা। কেন? এক অত্যাশ্চর্য জন্মলীলা হলো ভগবান শ্রী শ্রী কৃষ্ণচন্দ্রের জন্মলীলা। কেন? তিনি হলেন অজন, যার জন্ম নাই, যার মৃত্যু নাই, তার আবার কিসের জন্ম নেই? তাই তো, যার জন্মও নাই, যার মৃত্যুও নাই, এইরকম একটা লীলা তো ভগবানের এই জন্মলীলা। তিনি কি কখনো এই মানবের মাঝে মানব দেহের শুক্র যোনি দিয়ে কি কখনো আসেন? ভগবান কোনো দিনই আসেন না। কেন? তার সবকিছুই হচ্ছে দিব্য, তার সবকিছুই হচ্ছে নিত্য, অ্যাবসলিউট, ইটারনাল, ইউনিভার্সাল। অনিত্য দিয়ে কখনো নিত্যকে জানা যায় না, প্রাকৃত নয়ন দিয়ে কখনো অপ্রাকৃতের বিচার হয় না, অনিত্য দিয়ে দিব্যকে জানা যায় না। দিব্যকে জানতে গেলে দিব্য দৃষ্টি, দিব্য জ্ঞানের প্রয়োজন। স্বয়ং ভগবান বলেছেন গীতায় অর্জুনকে, জন্ম কর্ম চামে দিব্যমেবং ইয়ো বেত্তি তত্ত্বত তত্ত্বা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। হে অর্জুন, আমার জন্মও দিব্য আর আমার কর্মও দিব্য। ভূমার ভূমিতে অবতরণ করে, এই ভূমিতে মাটিতে আমি অবতরণ করলেও আমার কোনো কিছুই ভৌম্য নয়, আমার সব কিছুই দিব্য। আর যে এটা তত্ত্ব জানে, যে ব্যক্তি তত্ত্বত, যার এটা জ্ঞান আছে যে আমার সবকিছুই দিব্য, তার আর জন্মে কর্মে কোনো মোহ থাকে না, দেহান্তে সে আমাকেই লাভ করে। তাই প্রাকৃত নয়ন দিয়ে যদি বলি যে ভগবান আমার মানবের মাঝে আসে, মানবের শুক্র যোনি দিয়ে তার গঠন হয়, নিতাই গৌর হরি বল। কেন? তার প্রমাণ তো আপনারা দেখছেন, পাচ্ছেন। একদিকে বসুদেব, তার অষ্টাঙ্গ বাঁধা আছে শিকল দিয়ে, একদিকে আছে কারাগারের, একদিকে আছে দেবকী। শুধু দেবকী, তার আবার দ্বিগুণ, যা বসুদেবকে বেঁধেছে তার দ্বিগুণ বেঁধেছে দেবকীকে। শুধু তাই নয়, বুকে পাথর চাপা দিয়ে আছে। এই সময় যদি কি, এই সময় কি কোনোদিন কারো গর্ভ সঞ্চার হয়? একদিকে স্বামী বাঁধা আছে, হ্যাঁ, হাত পা সারা অঙ্গ একদিকে স্ত্রী বেঁধে, তার উপর পাথর চাপানো আছে। দেহ সম্বন্ধ না হলে তো প্রাণের সঞ্চার হবে না। তাহলে দেবকীর গর্ভে এলেন ভগবান কি করে? ওই যে বললাম, বায়ু দিয়ে গর্ভকে পূর্ণ করলেন। দেবকীর একটি একটি করে সন্তান হলো, 6টা সন্তান জন্মালো। আর সেই 6টি সন্তানকেই কংস কি করলেন? নিষ্ঠুর কংস মারলেন। 7ম গর্ভের সঞ্চার হলো। কি হলো? দেবতাদের পরামর্শে সেই গর্ভ সঞ্চার হয়ে গেল, সংকর্ষণ হয়ে কোথায় গেল? রোহিণীর গর্ভে সঞ্চালিত হয়ে গেল দেবগণের পরামর্শে। কোথায়? সেই নন্দ রাজমহলে রোহিণীর গর্ভে 7ম গর্ভ সঞ্চালিত হয়ে গেল। সবাই জানলো কি? দেবকীর গর্ভপাত হয়েছে, দেবকীর গর্ভপাত হয়েছে। তাহলে এবার 8ম গর্ভের পালা। তা 8ম গর্ভের পালা হলে কংস কি করলেন? দুজনকে একেবারে সরিয়ে বুকের পাথর চাপা দিয়ে দিলেন। যদি দেহ সম্বন্ধ না হয় তাহলে আর গর্ভ সঞ্চার হবে না। কিন্তু ভগবান কি করলেন? বায়ু দিয়ে দেবকীর গর্ভকে পূর্ণ করলেন। কেমন? দিনে দিনে
গর্ভের উদয় দিনে দিনে গর্ভের উদয়, দিনে দিনে গর্ভের উদয়। 1 2 3 মাস বেদবান প্রকাশ, 1 2 3 প্রকাশ রসমণি মাস গত হয়। বনে দশবন এই রূপে ক্রমে ক্রমে মাস অষ্টম নবমে মত কবে কবে মাস অষ্টম নবমে গর্ভে শিশু প্রবল হইল। গর্ভে শিশু প্রবল হইল। হস্তপদ নাসাকর্ণ বপুজ কি সুশোভন, অঙ্গের জ্যোতি সব নিরমিল। ও যে অঙ্গের জ্যোতি সব নিরমিল। ভালো করে দেখো, 1 2 3 মাস বেদবান প্রকাশ। দেবকীর গর্ভে প্রভু আমার বাড়ছেন। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, বেদবান প্রকাশ। বেদ মানে 4 বেদ আমরা বলি, তার মানে 4র্থ মাসও পেরিয়ে গেল। বান প্রকাশ, 5 পঞ্চবান, তাহলে পঞ্চম মাসকে বলে বান মাস। তাহলে 5 মাসও পেরিয়ে গেল। রসমুনি মাস গত হয়। রসমুনি, রস আমরা কি জানি, রস অর্থে ঋতু। ঋতু কটি? 6টি, 6 ঋতু। তাহলে 6 মাস পেরিয়ে গেল। মুনি আমরা জানি সপ্তঋষি, সপ্তমুনি। তাহলে 7 মানে 7 মাস পেরিয়ে গেল। এইভাবে ক্রমে ক্রমে মাস অষ্টম নবমে 8 মাস 9 মাস পেরিয়ে গেল। সেই ছেলে গর্ভের মধ্যে আস্তে আস্তে তার অঙ্গ, হাত পা, নাক, চোখ, মুখ সব আস্তে আস্তে গঠন হয়ে গেল। দিয়ে 10 মাস 10 দিন পূর্ণ আসি হলো। 10 মাসে 10 দিন পূর্ণয়াসী হলো। 10 মাসে 10 দিন পূর্ণমাসী হলো। দেবকীর কুক্ষিতে বেদনা জাগিল। কুটিতে বেদনা জাগিল। দেবকীর কুক্ষিতে বেদনা জাগিল। দেবকীর কুটিতে বেদনা জাগিল। বুঝি লক্ষণ দেখা দিল। দেখা দিল, লক্ষণ দেখা দিল। লক্ষণ দেখা দিল, প্রসব হওয়ার লক্ষণ দেখা দিল। লক্ষণ দেখা দিল। প্রসব হওয়ার লক্ষণ দেখা দিল। কি হয়েছে? আস্তে আস্তে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। হ্যাঁ, দেবকীর অবস্থাটা কেমন? দীপক জ্বলয়ে যেন অম্বর ভিতর। দীপক জ্বলয়ে যেন অঙ্গের ভিতর। বাহিরেতে আভা জলে দেখি মনোহর। বাহিরেতে আধা জলে দেখি মনোহর। এই রূপে নারায়ণ গর্ভেতে আছো এ। গর্ভেতে আছো হে রূপে নারায়ণ। গর্ভেতে আছো হে এই রূপে নারায়ণ গর্ভেতে আছো এ। রূপে নারায়ণ, আর প্রভু রূপে দেবকীর রূপ যে বারয়ে। জীবরূপে দেবকীর রুটি যে বানায়ে। জীবরূপে দেবকীর রুটির বানায়ে। সুন্দরী হলো দেবকী আজ। সুন্দরী হলো দেবকী আজ। সুন্দরী হলো দেবকী আজ। চির সুন্দরের পরশনে হরি হরি চির সুন্দরের পরশনে। সুন্দরী হলো দেবকী আজ। জগৎ সুন্দরের পরশনে সুন্দরী হলো দেবকী আজ। জগৎ সুন্দরের পরশনে। তাই আনন্দের আর সীমা সুন্দরের পরশনে। অনুধ্বনি। দেবকী রে, সুন্দরের পরশনে। সুন্দরী হলো দেবকী রে। দীপক জলয়ে যেন অম্বর ভিতর, বাহিরেতে আভা জলে দেখি মনোহর। আহা হা।
হরি বল, হরি বল। যার গর্ভে স্বয়ং নারায়ণ আছে, যার গর্ভে স্বয়ং সত্য সনাতন চির সুন্দর আছে, সে কি কখনো সুন্দরী না লাগে বাবা? হ্যাঁ মা, এখনকার দিনের গর্ভ আমাদের সুন্দর নয়। সুন্দর কি গর্ভ? হ্যাঁ গো, ছেলে হয়ে যদি বাবা মাকে মারতে যায়, হ্যাঁ, ছেলে যদি বাবা মাকে না দেখে, তার মানে আপনার গর্ভটা সুন্দর নয়। সোজা কথাটা মেনে নিতে হবে তো। মাটি যদি ভালো না হয়, ফসলটা ভালো হবে? ভালো করে চাষ করেন, কতবার করে হালটা দেন, এখন ট্রাক্টর দিয়ে চালাচ্ছেন, এমনি লাঙ্গলটা উঠে গেছে প্রায়। তা কত সুন্দর করে হাল দিয়ে কর্ষণ করে মাটিটাকে উর্বর করে, জল দিয়ে নরম করে রেখে তারপর বীজ রোপণ করেন, বপন করেন, তারপর সেখান থেকে গাছটা হয়, সেখান থেকে বীজ দিলে পুতলে আস্তে আস্তে অঙ্কুরিত হয়ে চারা গাছ জন্মায়। তাহলে ক্ষেত্রটাকে উর্বর হতে হবে। ক্ষেত্র উর্বর না হলে কখনো গাছ সুন্দর হবে না। ক্ষেত্র উর্বর না হলে সেই গাছে ফল ভালো হবে না। তেমনি আমাদের এই গর্ভক্ষেত্রটাকে উর্বর হতে হবে, বুঝলেন? আগেকার দিনে মায়েদের গর্ভে নেতাজি সুভাষচন্দ্র এসেছেন, স্বামী বিবেকানন্দ এসেছেন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব এসেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন, বিনয় বাদল দীনেশ এসেছেন, সূর্য সেন এসেছেন, অনেকে এসেছেন। কেন? গর্ভটা সুন্দর ছিল। আর এখন সন্তান যদি গর্ভে থাকে, সেই মা তখন ইটিভি, জি বাংলার স্টার জলসাতে পড়ে আছে। আগেকার দিনে সন্তান গর্ভে থাকলে সেই মায়েরা রামায়ণ, মহাভারত, গীতা পড়তে না পারলেও শুনতো, মন্দিরে, মঠে, আশ্রমে গিয়ে প্রতিদিন শুনতো। গ্রহণ থাকলে গ্রহণ পালন করত, সারাদিন বসে বসে হরে কৃষ্ণ নাম জপ করত। তার জন্য তাদের গর্ভে সেই সব সন্তানরা আসতেন। আর এখনকার মায়েরা হয়ে থেকে, হ্যাঁ, বিবাহিত মহিলা এসেই শাশুড়ির সঙ্গে নিতাই গৌর হরি বল, আর শাশুড়িরাও নিতাই গৌর হরি বল। হ্যাঁ, আবার যদি গর্ভে সন্তান আসছে, তখন মা আমার অন্য সব কাজ ছেড়ে দিয়ে পড়ে সারাদিন ওই ইটিভি, জি টিভি, স্টার টিভি, হ্যাঁ, এগুলোতে পড়ে ওই শাশুড়ি বইয়ের ঝগড়াই দেখছেন, দ্বন্দ্বই দেখছেন। আর একটা রমণীর কটা স্বামী, আর একটা স্বামীর কটা বউ, শুধু এই সব দেখছে। তাহলে তার গর্ভে যে সন্তান আসবে সেটা কেমন হবে? সে সন্তান তো হয়েই আপনাকে মারবে, সেই সন্তান তো বয়স হলে আপনাকে দেখবে না, এটাই তো স্বাভাবিক। শিক্ষাটা তো সেই রকম দিতে হবে। আপনি আচরই ধর্ম অপরে শেখায়। নিজে যদি আচরণটা না করেন, লোককে শিক্ষাটা দেওয়া যাবে কি করে? কোনো দিন দেওয়া যাবে না। তাহলে গর্ভটাকে সুন্দর হতে হবে। আবার দেবকীর গর্ভে আসছেন ভগবান কৃষ্ণচন্দ্র, জগৎ সুন্দর যিনি, চির সুন্দর যিনি, তিনি যার গর্ভে আসবেন তার গর্ভ কি কখনো সুন্দর না হয়? এ কি যেমন তেমন যে একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দিলাম আর প্রভু চলে এলেন, তা নয় বাবা, তা নয়। যুগে যুগে জন্মে জন্মে তারা ভগবানকে প্রার্থনা করেছেন, ভগবানের লাগি জপ তপ করেছেন। কে এই দেবকী, কে এই বসুদেব? তারা পূর্ব জন্মে ছিলেন সুতপার সুরুচি বা কৃষ্ণ, তারাই হয়ে এসেছে বসুদেব আর দেবকী। সেই সুতপার সুরুচি তাদের পুত্র চিত্রাঙ্গদকে হারিয়ে তারা তপস্যা করেছিলেন ভগবানকে, আদিপুরুষকে সন্তান রূপে পাওয়ার জন্য। তখন ভগবান কথা দিয়েছিলেন যে হ্যাঁ, আমি তোমাদেরই সন্তান হব, তবে দুটি যুগে, এক হচ্ছে ত্রেতায় আর এক হচ্ছে দাপরে। কেন? কারণ আমি সত্য যুগে কশ্যপ অদিতিকে কথা দিয়ে দিয়েছি
কশ্যপ আর অদিতি, এই অদিতির গর্ভে ইন্দ্রদেব, অর্কদেব, সূর্যদেব অনেকেই এসেছেন, কিন্তু আসেননি আদিপুরুষ গোবিন্দ। তাই সেই আদিপুরুষ গোবিন্দকে সন্তান রূপে পাওয়ার জন্য ক্ষীরোদ সাগরের কূলে 10,000 বছর তপস্যা করেছিলেন তারা। তাদের প্রবল তপস্যায় তুষ্ট হয়ে স্বয়ং ভগবান কথা দিয়েছিলেন যে আমি যুগে যুগেই তোমাদের সন্তান হব, যুগে যুগে জন্মে জন্মে আমি তোমাদেরই সন্তান হব। এই কশ্যপ অদিতিকে কথা দিয়েছিলেন। যখন সত্যযুগে ভগবান আমার বামন অবতার হয়েছিলেন, যার জন্য এলেন শ্রীহরি হয়ে, বামন হয়ে। ত্রেতা যুগে দশরথ কৌশল্যা হয়ে এলেন, দাপর যুগে নন্দ রাজা মা যশোদা হয়ে এলেন, আর কলিকালে জগন্নাথ মিশ্র আর শচী দেবী হয়ে এলেন। আর এদিকে যেহেতু সুতপামনি আর কৃষ্ণী বা সুরুচিও প্রার্থনা করেছিলেন ভগবানকে পাওয়ার জন্য, তার জন্য সুতপা আর সুরুচি পেলেন, কিন্তু কেবল ত্রেতা যুগে আর দাপর যুগে। ত্রেতা যুগে সুতপা মুনি ওই দশরথের অংশেই ছিলেন, আর সুরুচি হলেন মা কৈকেয়ী। তারা এই সুতপা আর সুরুচি যারা দশরথের অংশ আর কৈকেয়ী, তারাই হয়ে এলেন দাপর যুগে বসুদেব আর দেবকী। তবে ভগবান আমার দেবকীকে বলেছিলেন, অর্থাৎ কৈকেয়ীকে বলেছিলেন, কৈকেয়ী মা গো, যখন বনবাস থেকে ফিরে এলেন, মা তুমি আমাকে পৃথক জ্ঞান করলে, তুমি আমাকে বনবাসে পাঠিয়ে আমার রাজকীয় সুখ কেড়ে নিলে, আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিলে, তাই আমি তোমার সন্তান হব মা, কিন্তু তোমার স্তন পান আমি করব না। কৈকেয়ীকে বললেন তোমার স্তন পান আমি করব না, আমি তোমারই গর্ভে আসবো। যার জন্য দেবকীর গর্ভে এলেন। কেমন দীপক জ্বলয়ে যেন অম্বর ভিতর, বাহিরেতে আভা জলে দেখি মনোহর। এই রূপে প্রভু আমার গর্ভেতে আছয়ে, প্রভু রূপে দেবকীর রূপ যে বারয়ে। আর অন্ধকারে কারাগার রূপে কইল আলা, অন্ধকারে কারাগার রূপে কইল আলো। ক্ষিতি তলে জগন্নাথ পূর্ণ শশী কলা, জগন্নাথ জয় শশী কলা। ক্ষিতি তলে জগন্নাথ পূর্ণ